ওয়ালা তাহজুর ইল্লা ফিল বাইত, তোমরা তাদেরকে বাড়ি ছাড়া কোনো জায়গায় একা ছেড়ো না। সুবহানাল্লাহ বলুন না। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন স্বামী আছে কোথায়? বিদেশ। বউ গেছে কোথায়? মার্কেটে। মার্কেটে গেছে। আল্লাহর নবী বলছেন ওয়ালা তাহজুর ইল্লা ফিল বাইত, তাদেরকে একা ছাড়তে পারবে একমাত্র কোথায়? ঘরে। ওরা ঘরে একা থাকতে পারবে, একা মার্কেটে যাইতে পারবে না, একা বাজারে যাইতে পারবে না, একা বিয়েতে যাইতে পারবে না। হ্যাঁ, যদি সাথে মুহরিম থাকে, মুহরিম কোনো পুরুষ থাকে, স্বামী যদি কোনো প্রকার আসতে না পারে, তাহলে মুহরিম পুরুষ যদি থাকে তাহলে যাওয়ার অনুমতি আছে। আরো অনুমতিটা আছে কখন? যখন দেখা যাচ্ছে ঘরে কোনো মুহরিম পুরুষই নেই, এখন ওই আছে মহিলা শুধু, তো ওনার খাবার খেতে হবে, যদি বাজার না করে মারা যাওয়ার সম্ভাবনা, তখন যাইতে পারবে। তবে এছাড়া তাদের ঘর থেকে বাহির হওয়ার অনুমতি ইসলামের নাই। সুতরাং মহিলারা থাকবেন কোথায়? ঘরে। বাজারে থাকবে পুরুষরা। আল্লাহর নবী বলছেন ওয়ালা তাহজুর ইল্লা ফিল বাইত, ঘর ছাড়া তাদেরকে অন্য কোনো জায়গায় একা ছেড়ো না। এখন একা ছাড়ি দিছে, আনতে পাঠাইছে তো কাকে? স্বাস্থ্য ভাইকে, যাও তোমার বাবিকে নিয়ে আসো। আনতে গেছে, তোমার বাবিকে দিয়ে আসো, দিতে গেছে। আসা এবং যাওয়ার মধ্যে কয়েকবার হওয়ার পরে ও একেবারে নিয়ে উঠছে, আর নাই। এটা একজন পুরুষ এবং একজন মহিলা যখন এক জায়গায় আসে, তখন তৃতীয় একটা পক্ষ থাকে, সেটা হচ্ছে শয়তান। শয়তান ওদের দুজনকে প্রবঞ্চনা দেয়। যত ভালো মহিলা হোক, তাদেরকে কখনো একা ছাড়া যাবে না। আমার স্ত্রীর উপর আমার অগাধ বিশ্বাস আছে, তাই বলে আমি তাকে একা ছাড়বো না। কারণ এখানে একটা শয়তান আছে না নাই? অনেক সময় ভালো মহিলা হওয়ার পরও শয়তানের প্রবঞ্চনায় পড়ে সে খারাপ হয়ে যাবে। এই জন্য আল্লাহর নবী বলছেন কখনো তাদেরকে একা ছেড়ো না।